আজকে যে গাছের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, গাছটির নাম কাটা নোটে। কাটা নোটে গাছ ডায়মন্ড ব্যবহারের পূর্বে কাটা নোটে গাছ দ্বারা ডায়মন্ডকে শোধন করতে হয়। দর্শক দেখুন, কাটা নোটে গাছ এটা দেখতে ডাটা গাছের মতো হয়, কিন্তু অসংখ্য পরিমাণে কাটা হয় দর্শক এই গাছে। এবং দর্শক এই গাছের ফুলগুলি দেখতে তুলসী ফুলের মতো, অথবা আপনি ধরে নিতে পারেন যে ডাটা গাছের বীজের মতনই এর বীজ দেখতে। দর্শক পাতা দেখতে লাল শাকের পাতার মতো, ঘিকাঞ্চন শাকের পাতার মতন সাইজ, ঘিকাঞ্চনের বর্ণ নিয়ে এই গাছটি হয়েছে। অত্যন্ত পুষ্টি সম্পূর্ণ এই গাছটি বাংলাদেশে মানুষ এটাকে শাক হিসাবে ব্যবহার করে থাকে, কিন্তু ডায়মন্ড পাথর ব্যবহারের পূর্বে এর একটি ভূমিকা আছে। দর্শক কাটা নোটে গাছের মিল ও বীজের মিল পাওয়া যায় তুলসী গাছের সাথে। দর্শক আমরা একটু তুলসী গাছ দেখিয়ে আপনাকে আবার আসছি এবং দেখাচ্ছি কিভাবে আমরা ডায়মন্ড শোধন করব। কাটা নোটে গাছ এবং তুলসী গাছের মিল আমরা খুঁজছি। যেমন দেখুন, এই যে তুলসী গাছের পাতা এবং তুলসী গাছে যে বীজ হয় সেটি অনেকটাই কাটা নোটে গাছের সাথে মিল পাওয়া যায়। দর্শক দেখুন তুলসী গাছ, এবং একই সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা হলো কাটা নোটে গাছ। দেখুন দর্শক, কাটা নোটেকে দেখি একটু ক্লিয়ার করে। এটি শোধন করতে হয় আপনার ডায়মন্ড ব্যবহারের পূর্বে। আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডায়মন্ড শোধন করবেন, তার পদ্ধতি। জ্যোতিষ শাস্ত্র মোতাবেক ডায়মন্ড ব্যবহারের আগে অবশ্যই শোধন করতে হয়, ও অন্যান্য পাথর শোধনে এই কাটা নোটে গাছের অত্যন্ত বড় ভূমিকা আছে। আপনারা যদি কাটা নোটে গাছ সম্পর্কে জানতে চান দর্শক, এবার আসি আমরা শোধন পদ্ধতিতে। শোধন পদ্ধতি দেখুন, এই ডায়মন্ড দেখতে পাচ্ছি আমরা, যেটি দর্শক ব্যবহারের পূর্বে শোধন করতে হবে। ধরুন ডায়মন্ড স্টোন, এই স্টোনটিকে আমরা ব্যবহারের পূর্বে কাটা নোটে গাছের বোটা, পাতা, মূল, শিকড় বেটে পানি করে, একটু পানি থাকা অবস্থায় দেখুন আমরা নির্যাস নিয়ে নিয়েছি ওর থেকে। এর ভিতর ডায়মন্ডটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবেন। 10 মিনিট থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর আপনারা ডায়মন্ড ব্যবহার করবেন। ডায়মন্ডের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এবং দর্শক ডায়মন্ড শোধন করে পরিধান করাটা সবচেয়ে শ্রেয়।